আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে তৈরি করব খুবই সহজ এবং মজার একটা রেসিপি, সুইট পপকর্ন। আজকের রেসিপি আমি ক্যারামেল সস দিয়ে বানাবো, চাইলে চকলেট দিয়েও বানানো যাবে। আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে। পপকর্নগুলো বানানোর জন্য প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি আর প্যানটাকে সামান্য একটু গরম করে নিয়েছি। এবার এই হালকা গরম প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ বাটার। আজকের পপকর্নগুলো আমি বাটার দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ঘি অথবা তেল দিয়েও ভেজে নিতে পারবেন। বাটারটুকু দিয়ে একটু মেল্ট করে নিচ্ছি। বাটারটা যখন গলে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণটুকু দিয়ে বাটারের সঙ্গে একটু মিশিয়ে নিয়েছি। আমি এখানে আধা কাপ ভুট্টা নিয়েছি। ভুট্টার দানাগুলো ঝেড়ে বেছে যে দানাগুলো একটু বড় সেখান থেকে আমি আধা কাপ নিয়েছি। এবার গরম করা বাটারের মধ্যে ভুট্টার দানাগুলো দিয়ে দিতে হবে। হালকা করে একটু নেড়েচেড়ে দিতে হবে। একটু সময় পরেই কিন্তু ভুট্টার দানাগুলো একটু ফুটতে শুরু করবে। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে একটু সময় অপেক্ষা করছি। আমার পপকর্নগুলো হয়ে গিয়েছে। এবার আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। পপকর্নগুলো একটা বড় বাটিতে ঢেলে নিচ্ছি। এবার ক্যারামেল সসটা করার জন্য চুলায় একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি, আর সাথে দিয়ে দিব 3-4 টেবিল চামচের মতো পানি। একটা স্প্যাচুলার সাহায্যে নেড়েচেড়ে চিনিটা একটু গলিয়ে নিচ্ছি। চিনিটা খুব ভালো করে গলে গিয়েছে। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে থাকবে আর একটু সময় অপেক্ষা করছি ক্যারামেলের কালারটা আসা পর্যন্ত। ক্যারামেলের মধ্যে সুন্দর একটা গোল্ডেন কালার আসা পর্যন্ত আমি একটু অপেক্ষা করছি। খেয়াল রাখতে হবে ক্যারামেলটা যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু তিতা হয়ে যাবে। আমার এখানে ক্যারামেলটা করা হয়ে গেছে। এই পর্যায়ে এসে দিয়ে দিব 1 কাপ দুধ। একটু নেড়েচেড়ে দিতে হবে যেন চিনিটা খুব ভালো করে মিশে যায়। দুধ দেওয়ার পর আরও একটু জাল করে নেব যেন ক্যারামেল সসটা একটু ঘন হয়ে আসে। ক্যারামেল সসটা হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার আগে যে পপকর্নগুলো ভেজে রেখেছিলাম সেটার উপরে আমি ক্যারামেল সসটা দিয়ে দিচ্ছি, আর একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে নেড়েচেড়ে মাখিয়ে নিতে হবে। ঝটপট তৈরি হয়ে গেল মজাদার সুইট পপকর্ন। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আজ তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।